এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন আমরা ঘুরতে যাব। কোথায় যাব বলে দাও শোনা মা। তো আজকে একটু তারাপীঠ যাওয়ার প্ল্যান হয়েছে। তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, সব কিছুই রেডি হয়ে গেছে। তো লাগেজ আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা ট্রলি ব্যাগ নিতেই আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, দুদিনের ব্যাপার। আর যে যার পিঠে একটা করে ব্যাগ তো নেওয়া হয়েছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখানে ছেলে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি। তো তোমাদের দাদাভাই এখনও পুজো করছে, তো ওর পুজোটা হয়ে গেলেই ও রেডি হয়ে যাবে। তো দেখো আমরা পুরো বেরিয়ে চলে এসেছি বাইরে। তো গাড়ির জন্য দাঁড়িয়েছি, উবের এলেই আমরা উঠে পড়বো। তো বলতে বলতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই গাড়িটা চলে এসেছে। তো এবার লাগেজটা পিছনে রেখে দেওয়ার পালা। মেয়ে তো ভীষণ এক্সাইটেড, কেননা ও অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে, অনেক দিন বেরোনো হয়নি। তো চলো এবার গাড়ির মধ্যে লাগেজটা তুলে দেওয়া যাক। তোমাদের দাদাভাই লাগেজটা তুলে দিচ্ছে। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়বো। তো ছেলে আমি মেয়ে তিনজনেই পিছনে বসে পড়েছিলাম। মেয়ে প্রথম উঠে পড়ল। তো জয় মা তারা বলে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা দূর চলেও এসেছি। এটা মাঝেরহাটের ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। আর আমাদের ট্রেনটা ছিল হাওড়া স্টেশন থেকে, আর সেখানেই আমরা এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সকালের ফুরফুরে হাওয়া খেতে খেতে দেখো আমরা দুদিকের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা এটা প্রিন্সেপ ঘাটের কাছ দিয়ে নেমেছি। দেখো গঙ্গার পাড় ধরেই যাচ্ছি, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আর এটা হলো গঙ্গা আরতির একটা জায়গা। আর কথা বলতে বলতেই মেয়ের তো একটু সমস্যা হচ্ছিল, ওর ভমিটিংয়ের সমস্যা হয়, তোমরা সবাই জানো ওর গাড়িতে চাপলে। তো তার জন্য ও একটু শুয়ে পড়েছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হাওড়া ব্রিজে উঠেও পড়েছি। ব্রিজটা ক্রস করলেই আমরা চলে যাব হাওড়া স্টেশন। তো মা গঙ্গাকে একটু প্রণাম করে নিলাম। তো মেয়ের শরীরটা একটু এখন ভালো হয়েছে, ও তাই উঠে পড়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, এবার নামার পালা। আর খুব সকাল সকাল বেরোনো হয়েছিল, তাই কিছু টিফিন করা হয়নি। এখানে এসে দেখো একটু লুচি আর তরকারি টিফিন করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো এখানে পেয়ারা দেখতে পেয়েছে, ও আবার পেয়ারা কিনতে লেগে গেছে। পেয়ারাগুলো কিন্তু সত্যিই খুব দারুণ ছিল। তো দেখে তোমাদের দাদাভাই কিনতে শুরু করে দিল। তো এখন খেলো না, ট্রেনে গিয়ে খাবে, তার জন্য পেয়ারাটা কিনে নিচ্ছে। তো এবার দেখো আমরা স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। তো ছেলে তো লাগেজটা নিয়ে এগিয়ে যাচ্ছে। মেয়েও পিছনে যাচ্ছে। তো ওখানে গিয়ে অনেকটা সময় ছিল, তার জন্য আমরা একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম এইভাবে হাতে হাত দিয়ে। তো এটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো দেখো দেখতে দেখতে ট্রেন আমাদের স্টেশনে দিয়েও দিয়েছে, আমরা ট্রেনে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটা ছিল কবিগুরু এক্সপ্রেস। আর এখানে ছেলেকে আমি বললাম যে ট্রেনে ওঠার সময় আমার একটু ভিডিও করে দিতে, তাই ও একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমরা ট্রেনে উঠে যে যার সিটে বসে পড়লাম, দেখো সিট নাম্বার দেখে। তো ট্রেনের সিটের সামনে দেখো এইভাবে ব্যাগ রাখার একটা করে টেবিল দেওয়া ছিল, আর যার মধ্যে আমরা সব ব্যাগগুলো রেখে দিলাম।
আর ট্রলি ব্যাগগুলো এই যে বাংকারে রেখে দিয়েছি। ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ট্রেনে ওঠার আগে আমরা এই যে একটা চিপসের প্যাকেট কিনে নিয়েছিল আর একটা ঠান্ডা জলের বোতল, যেটা লাগবে অবশ্যই, আর একটা মাজা, আর মেয়ের জন্য একটা ফ্রুটস কেক কেনা হয়েছিল। আর মেয়ের তো উইন্ডো সিটটা চাই, তাই ও আমার এই যে জানালার ধারে বসে পড়েছিল। আর যেটা আমার খুব খেতে ভালো লাগে এই যে বাদাম পাটালি, যেটা আমি ট্রেনে উঠলেই কিনি, তো সেটাও কিনে নিয়েছিলাম। তো তারপর দেখো আমরা ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল নারকেল। নারকেল দিয়ে এই ঝালমুড়িটা কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা বাইরের এই সব দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি মা তারার উদ্দেশ্যে। আর দেখো এক ফাঁকে তোমাদের দাদাভাই তো একটু ঘুমিয়ে পড়েছিল, কেননা অনেকটা ভোরে ওঠা হয়েছে। আর মেয়ে তো জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল, ওর খুব মজা লাগছিল। আর গোটা ট্রেনময় ও বক বক করতে করতেই যাচ্ছিল গোটা রাস্তাটা। তো দেখো এখানে আর একটা কাকু কিছু জিনিসপত্র নিয়ে উঠে পড়েছে, সেগুলো কেনার জন্য মেয়ে ভীষণ বায়না করছিল। তো দেখতে দেখতে আমরা এসেও গেছি সামনাসামনি। তো আবার ওকে ঝালমুড়ি কিনে দিতে হয়েছিল। তো চলো এবার নেমে পড়বো। দেখো বলতে বলতে নেমেও পড়েছি রামপুরহাট স্টেশনে। আর এরপর লাগেজটা নিয়ে ওপারে যেতে হবে, তো তার জন্য আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলাম। তো চলো এবার এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো চলো পরের ব্লগে আবার পরের ভিডিও নিয়ে আসবো। হোটেলটাও তোমাদের দেখিয়ে দিলাম। টাটা।